তো সামনে যে আমাদের ঈদ আছে, আমরা তো এটা বলেছি, এটা কেন ঈদে দাম বেড়ে যায়, তো এই জন্য এখন থেকে আপনি ব্যবস্থা নেন। বিশেষ করে যে কাপড়ের বিষয়টা, ওই কাপড়টাতে যান একবারে। শীতের পোশাক তো বলা হচ্ছে, শীতের পোশাক নিতে হবে, শীতের যে খাবারের যে বিষয়গুলো সেগুলো নিতে হবে, এরপর প্রসাদের যে বিষয়গুলো এগুলো করতে হবে। না, এটা না করলে তো আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনি মনে করছেন অন্য কিছু করে সুস্থ হবেন, দেখবেন যে অন্য কিছু ক্ষতি। কাফের মসজিদের বিষয়গুলোতে কি ক্ষতি, আজকে যেটা বলে তারা উপকার, কালকেই বলে এটা চরম ক্ষতি হয়েছে প্রত্যেকটা। এটা তো একটা দুটো উদাহরণ না, শত সহস্র উদাহরণ। আজকে তারা ইয়ে দিচ্ছে, সমত দিচ্ছে যে হ্যাঁ খুব উপকারীটা, আগেরটা ক্ষতি ছিল। হ্যাঁ, ঠিক 2 দিন পরে বলছে তাই, আরে এটা তো বিরাট বিষ, হ্যাঁ বিরাট অনেক বিষাক্ত ছিল এটা, নাউজুবিল্লাহ। এখন নতুনটা খুব ভালো। হ্যাঁ, এরকম কত আপনি তাদের পিছনে করবেন। হ্যাঁ, তো সবচেয়ে উত্তম কি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ কি উসওয়াতুন হাসানা, সেটা কি সুন্নাত মুবারক, আন্তর্জাতিক সুন্নাত মুবারক প্রচারের মাধ্যমে। যে এখানে আমরা বলছি তো কোনো খবরই নেই কারো, হ্যাঁ, যে আপনাদের উপকারের জন্য তো এটা। আমরা এই যে বললাম যে কয়েকটা কিস্তিতে আপনি নিতে পারেন, ছাড় দেওয়া হচ্ছে, আবার পারিবারিকভাবে নিলে আরও বেশি ছাড় দেওয়া হচ্ছে। আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছি, 4 রকম। হ্যাঁ, সাশ্রয়ী, স্বাভাবিক, মানসম্মত, উন্নত মান। আগে তো এরকম ছিল না, যে যাতে সবাই ঈদের পোশাকটা নিতে পারে। ঈদের নতুন পোশাক পরা কি সুন্নত, এবং এটা আপনার জন্য ভালো। আপনার একটা পরিবারের সবাইকে আপনি পোশাক দিতে পারলেন, এটা পরিবারের যে দায়িত্বশীল তার দায়িত্বশীলতাও বাড়লো না, তার গুরুত্বটাও বাড়লো। আর দিতে পারলেন, একটা বুঝ দিয়ে দিলেন, তাহলে হলো না যে আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো সুন্নত মোবারক আদায় করেন। তো সেই জন্য এখানে এই ব্যবস্থাটা করা হচ্ছে। তো আপনারা তো কেউ চাহিদাও দেন না। হ্যাঁ, গিয়ে কোন পোশাকটা লাগবে, আপনার ইয়ে অনুযায়ী কোনটা লাগবে সেটা তাহলে চাহিদাগুলো দেন। তো বিশেষ করে যে আমরা দেখিয়েছি যে জুমাদাল উখরসই মাস এখন চলমান, তো এই মাসে আপনি চাহিদাগুলো শেষ করেন। হ্যাঁ, শতকরা 30 ভাগ আপনি দিয়ে জমা দিয়ে, তো পুরোটা তো দেওয়া লাগতেছে না। আবার পারিবারিকভাবে যদি অনেকেটা নেন, সেখানে আলাদা ছাড় আছে, তো এখানে আরও কমে যাচ্ছে। এরপরে যে রজবুল আসম শরীফ মাস কই উল্টো হয়েছে, তো রজবুল আসম শরীফ মাসে হলো 30 ভাগ মনে হয়। হ্যাঁ, তারপরে বা শাওন শরীফ মাসের মধ্যে বাকি 40 ভাগ দেন, আপনি আরও ভাগ করে দেন, অসুবিধা নেই, 20 ভাগ করে দেন। হ্যাঁ, এরপর আবার শেষে রমজান শরীফ মাসে 30 ভাগ দেন, বা তার আগেই আপনি শেষ করে ফেলেন। আমাদের হাতে তো এই মাস আছে, এরপর রজবুল আসম শরীফ মাস আছে, শাওন শরীফ মাস আছে, তারপর রমজান শরীফ মাস আছে। রমজান শরীফ মাস তো অনেক খরচ, আপনি এই 3 মাসের মধ্যে নিয়ে নেন, ভাগ করে দিয়ে, তাহলে তো হয় না। যেটা যে একবার এইভাবেই করতে হবে তাও না, আপনারা ভাগ করে দিয়ে আপনি সবার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেন, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। বুঝা গেছে কি? এই জন্য মূল কথাটা হচ্ছে যে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র প্রত্যেকের এরকম কেন্দ্র করতে হবে। এবং ঈদের সময় কিন্তু অনেক বেচা কেনা হয়, অনেক বিষয় মানুষ কেনে। তো আপনি এখন থেকে এই প্রস্তুতি নিয়ে আপনি চালু করেন, যে আপনি এই থেকে লাভও করতে পারবেন। যে ক্ষুদ্র পরিবেশক হওয়া, অথবা যে ক্ষুদ্র পরিবেশ না হতে যারা পরিবেশক আছে তাদের সাথে আপনি আমাদের পরিচয় করেন, আমাদের মালামাল দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, প্রত্যেকের কি আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, একটা সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করতে হবে। হ্যাঁ, কবে করবেন সেটা? তো সামনে রমজান শরীফকে লক্ষ্য করে এখন থেকেই সেই কার্যক্রম শুরু করেন, আপনি চালু করেন এখন থেকে। হ্যাঁ, তাহলে দেখা যাবে রমজান শরীফে আপনার এটা বেশ ব্যাপকভাবে চালু হয়ে যাবে, অনেকে আসবে। হ্যাঁ, তখন তো রমজান শরীফে সবাই একটু দিনী বিষয়ের প্রতি ঝুঁকে, তো আপনি এখন থেকে সেগুলো নিতে পারেন। যে বিষয়গুলো রমজান শরীফ লাগে সেই বিষয়গুলোতে এখন থেকে আপনি প্রচার শুরু করেন। বিশেষ করে যে আতর আছে, তসবিহ আছে, জায়নামাজ আছে, এই বিষয়গুলো তখন লাগে। হ্যাঁ, আপনার কতটুকু লাগবে সেটা আপনি যে করে মানুষের মধ্যে প্রচার করেন, করে থেকে একটু তৈরি করেন। চাইলে অনেক কিছুই করা সম্ভব। হ্যাঁ, চাইলে কি অনেক কিছুই করা সম্ভব। আর না চাইলে গাফলতি করলে উলাইকা কাল আনাম ওয়াল মাদাল উলাইকা হুমুল গাফিলুন। হ্যাঁ, এখন নিজেরটা বেছে নিতে হবে যে আমি কোন পথ নিব। আচ্ছা।